বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে দেশি মুরগির সরষের তেল দিয়ে ঝাল একটা ফ্রাইজি করব। প্রথমে আমি সরষের তেল দিলাম, তারপর গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু স্মেলটা আসলে, অ্যারোমাটা, তারপর আমি পেঁয়াজ দিব। সরিষার তেল দিলে একদম ফেনা ফেনা খাওয়া, একটু লবণ দিলে আবার এটা চলে যাবে। একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব, তারপর মশলা একটু দেবো। এখন আমি একটু পানি দিব। পানি দিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আগে কিছু পানি দিই, অল্প। পানি দিয়ে সিদ্ধ হচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আমি এখন আস্তে আস্তে সব মশলাগুলো একটু দিতে। প্রথমে আমি আদা আর রসুন 1 টেবিল 2 টেবিল চামচ দিচ্ছি। একটু কষাই নিব। আদা আমার রসুনের যে কাঁচা ভাবটা, ওটা দূর করে তারপর আমি ইয়েতে আদা অন্যান্য মশলা দেবো, মানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিব। একটু কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি একটু পানি দিব। একটু পানি দেবো, গরম পানি আর কি। একে একে আমি হলুদ গুঁড়া দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া, আরেকটু দিব, 1.5 চা চামচের মতো দিলাম হলুদ গুঁড়া। তারপরে একটু পানি দিব। এখন আমি দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি 1 চা চামচেরও কম দিব আর কি। ঝাল আমার মেয়ে খেতে পারে না, এই জন্য আমি ঝালটা কম দিই। এখন ঘোলা করে তারপরে দেবো ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। জিরা গুঁড়া 1 চা চামচ। ভালো মতো কষার পরে আমি একটু এখানে আমি বেটে রাখছি পোস্ত দানা, কাজু বাদাম, কিশমিশ আর আলমন্ড বাটা আর কি। এখন আলমন্ড বাটাটা মানে সব মিলে এখানে পোস্ত দানা বাটা, তারপরে কাজু বাদাম, আলমন্ড, কিশমিশ একসাথে বাটা হয়েছে। তো ওইটাই আমি দিলাম 1.5 চামচের মতো। এটা কষায় নিয়ে
তারপরে একটু পেঁয়াজ বাটা দেবো 2 চামচের 2 টেবিল চামচের মতো। এরপর একটু কিছু লবণ দিলাম, মানে স্বাদ মতো, আগেও দিয়েছি একটু, আবার দিয়ে একটু কষায় তারপর মাংসটা দেবো। মশলার এই গন্ধ ভাবটা একটু, মানে কাঁচা গন্ধটা চলে গেলে তখন মুরগি দিব। এখন একটু পরে আমি মুরগিটা দিচ্ছি। এটা দেশি মুরগি, ভালো মতো কষিয়ে 20 মিনিট মতো কষাবো আর কি, 20 মিনিট না 15 মিনিট কষাবো, যেহেতু দেশি মুরগি তো একটু সময় লাগে। আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আমি 20 মিনিট আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 20 মিনিট পর আমি আসবো আবার। 20 মিনিট হয়ে গেছে, আমি এখন দেখছি। কয়েকটা আলু দিব, আর একটু আলু দিয়ে কষিয়ে নেব। 5 মিনিট পর আবার আসছি। কষানো হয়ে গেছে আমার, আমি পানি দিব। গরম পানি দিলে মাছটা করবো না। এখন আমি 5 মিনিটের জন্য আবার একটু ঢেকে দেব। 5 মিনিট পর আবার আসতেছি। রান্নাটা হয়ে গেছে, আমি একটু গরম মশলার গুঁড়া দিব। এখানে জিরা গুঁড়া, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি গুঁড়া করে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এবার মুরগি, দেশি মুরগি সরিষার তেল দিয়ে রান্না হয়ে গেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স।